বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ জনপদ শিরোনামে আজকের এই আলোচনায় দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে অভিবাদন। আজকের শিরোনামটি বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ জনপদ। যে কারণে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ জনপদ হিসেবে বিবেচনা করা হয়, বিষয়টি যদি বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্য পর্যন্ত সার্বিক বিষয়ে আলোকপাত করা যায়, তদুপরি সার্বিক বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে। তো তারই আলোকে বাংলাদেশ 1971 সালে একটি রক্তক্ষয়ী 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ শহীদের মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পরবর্তী থেকে অদ্য পর্যন্ত, যেখানে স্বাধীনতার দীর্ঘ সময় তথা অর্ধ শতাব্দীর ঊর্ধ্বকাল পেরিয়ে গেলেও বর্তমান সময় পর্যন্ত যে বিষয়টি স্পষ্টতই দ্বিধা বিভক্ত জাতি হিসেবে একটি রাজনৈতিক মত বিরোধের স্পষ্ট বিরোধিতা লক্ষ্য করা যায়, তা হল স্বাধীনতা প্রশ্নে এবং অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের প্রশ্নে বাংলাদেশের একটি বৃহৎ জনসংখ্যা স্বাধীনতার পক্ষ সমর্থক গোষ্ঠী হিসেবে এবং একটি অপরপক্ষে একটি বৃহৎ জনসংখ্যাকে বলতে হয় যারা স্বাধীনতা এবং অসাম্প্রদায়িক প্রশ্নে দ্বিধাবিভক্ত। বিষয়টি যদি আরো স্পষ্ট করা হয়, স্বাধীনতা পরবর্তী সময় জাতিগতভাবে বাঙালি জাতীয়তাবাদ গড়ে ওঠে দ্বিজাতি তত্ত্ব নিয়ে। কেন এই কথাটি বলছি, আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন এবং অদ্য পর্যন্ত বিষয়টি স্পষ্ট এবং দৃশ্যমান যে মুখে মুখে যে যাই বলুক না কেন, বাস্তবিক অর্থে স্বাধীনতার সপক্ষের শক্তি এবং স্বাধীনতার দ্বিমত মতাদর্শী জনগোষ্ঠীর বিবেচনায় দুটি পক্ষে একটি বৃহৎ অংশ তাদের চিন্তা, চেতনা, ধারণা এবং ভাব আদর্শিকতাকে লালন করে। অতএব এই সমস্ত সার্বিক বিবেচনায় ভৌগোলিক কারণে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা, যেখানে সাম্প্রদায়িক বিষয়ে বারংবার বিভিন্ন ইস্যুতে মাথাছাড়া দিয়ে উঠে একটি জনগোষ্ঠী এবং স্বাধীনতাকে বারংবার বিশ্বাসঘাত করে, জাতীয় পতাকাকে বিশ্বাসঘাত করে, সংবিধানের প্রশ্নে তীব্রভাবে আপত্তি উত্থাপন করে, দেশমাতৃকার প্রশ্নে একটি জনগোষ্ঠী মনে করেন স্বাধীনতাটা 71-এ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তারা অদ্য পর্যন্ত এখন পর্যন্ত স্পষ্টত তারা স্বীকার না করলেও তাদের কর্মকাণ্ড, চিন্তা, চেতনা, ভাব, ধারণায় এটা অনেকটাই অনুমেয় যে তারা সত্যিকার অর্থে সেই অর্থে মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতাকে তারা হৃদয়ে ধারণ করেনি।
পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্র মহলের সাথে সম্মিলিতভাবে একটি মহল বরাবরই বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্যকে নস্যাৎ করার অপপ্রচেষ্টায় বরাবরই রত ছিল। আরেকটি রাজনৈতিক গোষ্ঠী যারা স্বাধীনতার সপক্ষে নিজেদেরকে ধারণ করে লালন করে বলে নিজেদের অবস্থান থেকে বাক্য চয়ন করে আওয়াজ তুলে, তাদের দ্বারাও সেই রাজনৈতিক দল সমর্থক গোষ্ঠীগুলিও নিজেদের আকের গুছানোর অপপ্রচেষ্টায় দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দেশ এবং দেশের মানুষের সত্যিকারের স্বাধীনতার যে সমস্ত দাবি এবং যে লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে দেশের জনমানুষ তথা আপাময় জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সেই লক্ষ্য অর্জিত হয়নি, বরং বারংবার তারা এই দেশের জনমানুষ চুটকেছে, তাদের অধিকারকে হরণ করা হয়েছে। তাই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এই জনপদেরই একজন মানুষ হিসেবে, বাংলাদেশ জনৈক্য পার্টির একজন কর্মী হিসেবে আমি মনে করি স্বভাবতই স্বাধীনতা পরবর্তী সময়ে দ্বিজাতির বাংলাদেশ সর্বদাই সাম্প্রদায়িক স্বাধীনতার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্নে একমতে পৌঁছাতে পারেনি। কেন নয়, একটি মহল তারা স্বাধীনতার পক্ষে আওয়াজ তুললেও দেশ এবং দেশের মানুষকে বারংবার স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্যের কথা বলে দেশের মানুষের উপরে অন্যায়, অবিচার, লুটপাট, লুটতরাজ, গোষ্ঠী এবং ব্যক্তিতান্ত্রিক, পারিবারিক, রাজনৈতিক আভিজাত্য প্রতিষ্ঠায় সর্বদাই রত ছিল। প্রকান্তরে একটি বৃহৎ অংশ বা গোষ্ঠী যারা স্বাধীনতার প্রশ্নে অসাম্প্রদায়িক চেতনায় কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রশ্নে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রূপে তারা তাদের অবস্থান থেকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে নস্যাৎ করার অপপ্রচেষ্টায় রত থাকে এবং স্বাধীনতাকে সেই অর্থে অন্তর থেকে, হৃদয় থেকে তারা মূলত ধারণ করেনি, যদিও তারা বাক্য চয়নে বাহ্যিকভাবে সেই কথাটি তারা অস্বীকার করেনি। এই কথাটি এই জন্যই বলছি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, স্বাধীনতা পরবর্তী প্রজন্ম হিসেবে কার্যত অর্থে দেশ এবং দেশ মাতৃকার আপাময় জনতার অধিকার প্রতিষ্ঠায় তথা স্বাধীনতার যে মূল সুর ছিল, মূল দাবি ছিল এই দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, আইনি অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা, মানুষের অর্থনৈতিক অধিকারকে সুনিশ্চিত করা, আবাসিক অধিকার তথা আবাসন অধিকারকে সুনিশ্চিত করা, স্বাস্থ্য চিকিৎসার অধিকারকে সুনিশ্চিত করা,
সেই অর্থেই কোনো রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি যারা স্বাধীনতার পরবর্তী অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও প্রত্যেক দল মতের রাজনৈতিক দল মতাদর্শীরাই বারংবার পালাক্রমে পালাবদলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে বটে। তো বাস্তবিক অর্থে দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। তাই আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার কাছে এই উপলব্ধি মনে হয়েছে, রাজনৈতিক এবং ভৌগোলিক পারিপার্শ্বিকতা তথা স্বাধীনতা এবং অসাম্প্রদায়িক প্রশ্নে বাংলাদেশ দ্বিধা বিভক্ত জাতি হিসেবে এই জনপদকে একটি ঝুঁকিপূর্ণ জনপদ হিসেবে মনে করার বিকল্প আছে বলে মনে করি না। লক্ষ্য করলে দেখা যায়, যখন কোনো একটি ইস্যুর সৃষ্টি হয় বাংলাদেশে, পার্শ্ববর্তী কতিপয় রাষ্ট্রগুলি এক এক রাজনৈতিক দল মত চক্র গোষ্ঠীর পক্ষ অবলম্বন করে এবং বাংলাদেশের রাজনৈতিক দল মত গোষ্ঠীর চক্রগুলি দ্বিধা বিভক্ত হয়ে এক এক দেশের আনুগত্যতা প্রকাশ করত। দেশের সার্বভৌমতা, দেশের স্বাধীনতা, দেশের মানুষের অধিকারকে হরণ করার অপপ্রচেষ্টায় নিজেদের আখের গুছানোর জন্য বারংবার অপপ্রচেষ্টায় রত রয়েছে। তাই বলতে চাই, বাংলাদেশ জন্মগতভাবেই অর্থাৎ স্বাধীনতা পরবর্তী থেকে অদ্য পর্যন্ত দ্বিজাতির জনগোষ্ঠীর গড়ে ওঠা বাংলাদেশ বরাবরই একটি ঝুঁকিপূর্ণ জনপদ। কেন নয়? একটি বৃহৎ অংশ ডান, একটি বৃহৎ অংশ বাম। স্বাধীনতার যুদ্ধ তথা স্বাধীনতার যে অঙ্গীকার নিয়ে এই দেশের আপাময় জনতা বুকের তাজা রক্ত জড়িয়ে দিয়ে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিলেন, নিশ্চয়ই তারা কারো দাসত্ব করার জন্যে, কারো অধীনস্থতা মেনে নেওয়ার জন্য স্বাধীনতা অর্জিত হয়নি, বা এই দেশের আপাময় জনতা তাদের বুকের রক্ত ঢেলে দেয়নি। তাই আজকে হতাশা থেকে এবং শঙ্কা থেকে এইটুকু অনুমেয় হয় যে দ্বিজাতির বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে দল আন্দা, মত আন্দা, গোষ্ঠী আন্দা, চক্র আন্দা থেকে আপাময় জনতা তথা 18 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এখনই সে মুখ্যম সময়। আর কত রক্ত জড়াবেন, আর কত রক্ত দিতে হবে? রক্ত পিপাসুদের তৃষ্ণা কিভাবে মিটবে? ওদের তৃষ্ণা মিটার নয়, কারণ 71 থেকে অদ্য পর্যন্ত বিভিন্ন সময়, বিভিন্ন কালে, বিভিন্ন ইস্যুতে এই দেশের মানুষকে রক্ত জড়াতে হয়েছে। বিদায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশিত জনমানুষের প্রত্যাশিত কাঙ্ক্ষিত বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আর যেন কোনো রক্ত জড়াতে না হয়, সেই লক্ষ্যে আপাময় জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্র যারা বিভিন্ন দেশের প্রভুত্বকে লালন করে দেশকে বিক্রয় করতে চায়, বিভিন্ন প্রশ্নে যারা সাম্প্রদায়িকতার ইস্যু তুলে, এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করার লক্ষ্যে দেশের আপাময় সমস্ত জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশ মাতৃকার সার্বভৌম এবং স্বাধীনতার প্রশ্নে দুর্বার ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, আশা করি সমস্ত ষড়যন্ত্রকে লুকিয়ে দিয়ে আপনার আমার এই কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশকে
সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা প্রত্যেকের অবস্থান থেকে সমস্ত চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।